আমার পিছনে যেখান থেকে একটু জল বয়েছে সেইখানে হচ্ছে এটার একটা ঘটনা আছে। তো বন্ধুরা আমার ফাইনালি মন্দির দর্শন করা হয়ে গেছে। বন্ধুরা যত উপরে আসছি তত চড়াই শুরু হচ্ছে। প্রথমে ঘোড়া যাবে না বলছে। আমাদের গাড়ি রওনা দিয়ে দিয়েছে। গুড মর্নিং বন্ধুরা। তো এখন আমরা রয়েছি বারকুণ্ডে। কালকে আমরা রাতে বারকুণ্ডে ঢুকে এখানে স্টে করেছিলাম। কালকে এত টায়ার্ড ছিলাম, শরীর খারাপ ছিল বলে রুম নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর ভিডিও করা হয়নি। তাই আজকে আমি তোমাদেরকে রুমের ভিডিওটা দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। আমার রুম ভাড়া পড়েছিল হচ্ছে 800 টাকা। তো বন্ধুরা এই হচ্ছে রুমটা, দাঁড়াও দরজাটা খুলে নিই। এই হচ্ছে পুরো রুমটা, খুবই বড় সড়ো রুমটা, কিন্তু হ্যাঁ খুবই পরিষ্কার আর পরিচ্ছন্ন। আর হচ্ছে গিয়ে এই রুমের ভাড়া অনেক চেয়েছিল, 2000 টাকা চেয়েছিল। বার্গেটিং করবে, বার্গেটিং না করলে কিন্তু হবে না। এখানে 3টে বেড ছিল, যদি তোমরা অনেকে আসতে তাহলে তোমাদের ওটা ডিভাইড হয়ে যেত। যেহেতু আমরা ফ্যামিলিরা এসেছিলাম আমাদের আরও কমে হয়ে গেছে। এই বারকুণ্ড থেকে আমরা এবারে চলে যাবো ইয়মুনোত্রীর উদ্দেশ্যে। তো বেশি না কথা বলে চলো এগিয়ে যাই, বাকি কথা আর একটু গিয়ে কথা হবে। এবং এখান থেকে হচ্ছে 2 ঘন্টার রাস্তা আছে। এখান থেকে 2 ঘন্টা রাস্তা অতিক্রম করার পর আমরা ইয়মুনোত্রীতে গিয়ে পৌঁছবো। তো চলো ওখানে গিয়ে বাকি কথা হচ্ছে। আমাদের গাড়ি রওনা দিয়ে দিয়েছে, আমরা এবার আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। তো চলো যেতে যেতে আরো কথা হবে। তো বন্ধুরা দেখো শুধু পাহাড়ের সকাল, এখন ঘড়িতে বাজে সকাল 7টা। অপূর্ব সুন্দর দৃশ্য, দারুণ দারুণ। তো বন্ধুরা আমাদের গাড়ি এখন পুলিশে দাঁড় করিয়েছে, কারণ এখানে পারমিট এবং রেজিস্ট্রেশন চেক হবে। তাই ড্রাইভার দাদা গেছে ওই যে ভিতরে। দেখতে পেলে একটু আগে আমাদের গাড়িতে দাঁড় করানো হয়েছিল, এখানে পারমিট এবং রেজিস্ট্রেশন চেক হচ্ছিল। যারা ভাবছো যে আনরেজিস্টার করে চলে আসবে, সেটা করলে হবে না। তোমাকে রেজিস্ট্রেশন করেই তারপরে আসতে হবে, নাহলে এনারা তোমাদেরকে আটকে দেবে আর যেতে দেবে না, ঠিক আছে? তো বন্ধুরা আমরা এখন এই যে জ্যামের মধ্যে পড়েছি। ওই 2 সাইডে গাড়ি আসছে, তাই জন্য, কারণ খুবই সাবধানে এখানে গাড়ি ঘোড়া চালাতে হয়। একটু এদিক ওইদিক হলেই সোজা খাদে একদম। দারুণ জায়গা, দারুণ দারুণ, জাস্ট অসাধারণ। ও তো বন্ধুরা আমরা জানকি চাট্টিতে চলে এসেছি। এবারে এখান থেকে ইয়মুনোত্রীর জন্য ট্র্যাক করতে হবে। 6 কিলোমিটারের রাস্তা আছে। এই রাস্তায় কি আছে কি না আছে সবটাই তোমাদেরকে তুলে ধরে। বোর্ডে লেখা আছে যমুনোত্রী 6 কিলোমিটার। এখন ঘড়িতে সময় 9টা সকাল। হাঁটা স্টার্ট করলাম। এইদিকে হচ্ছে এই ঘোড়াদের স্ট্যান্ড বা খচ্চরদের স্ট্যান্ড। এখান থেকে তোমাকে ঘোড়া নিতে হবে, নিয়ে উপরে উঠতে হবে। আমি ঘোড়ার রেটটা তোমাদেরকে বলে দিচ্ছি। এখন 1 কিলোমিটার হেঁটে চলে এসেছি, এখনও 5 কিলোমিটার বাকি আছে মা ইয়মুনোত্রীর কাছে পৌঁছতে। তো চলো আরও গন্তব্যের দিকে এগিয়ে যাই, বেশি না কথা বলে। রেট कितना आता है भैया? 2500। 2500 रुपये। अच्छा, सिर्फ जाने के? नहीं, आने जाने दोनों को? ঠিক। এই সিঁড়ি দিয়ে উঠতেই তোমার বাঁদিকে পড়বে এই যে মেডিকেল সেন্টার। এখানে তুমি তোমার যদি শরীর টরীর খারাপ লাগে তাহলে সব কিছু বলতে পারবে। তো চলো আরও এগিয়ে যাই। এটা হচ্ছে পালকি স্ট্যান্ড। এখান থেকে তুমি পালকি নিতে পারো। এখান থেকে হচ্ছে পালকি স্ট্যান্ড শুরু হচ্ছে। এখান থেকে পালকি নিয়ে উঠতে পারো বা নিচের থেকেও নিয়ে যেতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। पालकी নিয়ে যাচ্ছে। भैया ये पालकी का रेट कितना पड़ता है भैया? 8,000। এই পালকির রেটটা পড়বে তোমাদের 8,000 টাকা। जोर
আর 4.5 কিলোমিটার বাকি আছে, চলো হয়ে যাবে। এদের ভাই বিরাট কষ্ট, বিরাট কষ্ট। এদের কতটা কষ্ট দেখো। এ ঘোড়া যাবে না বলছে, একে তাও মেরে মুড়ে নিয়ে যাবে। নথিতে আমি, এই যে আমার বাবা, আমার মা আছে, আমাদের আরও ফ্যামিলি আছে, মামা মামে মাসি মেশোর ছেলে মেয়ে সবই আছে। চলো ওনাদের সাথে যমুনোত্রীর মায়ের ওইখানে গিয়ে, মন্দিরের ওখানে গিয়ে পরিচয় করিয়ে দেবো। তো এটা হচ্ছে যমুনোত্রী এন্ট্রির গেট। যমুনোত্রী মা উপরে বসে আছেন দেখো গেটে, আর তার দুই পাশে তার দুই ভাই। মৃত্যুর দেবতা হচ্ছে এই যে যমরাজ, আর শনি দেবতা হচ্ছে এই যে বাঁদিকে রয়েছে। भैया ये पिट्ठू का रेट कितना था भैया? क्या पिट्ठू का रेट? पिट्ठू का रेट 2500 बच्चे का और बड़े का आता है। अब वेट देख के होते हैं ना, 5000 6000 4000 आने जाने के लिए। हाँ आने जाने, ठीक है भैया। এই আস্তে আস্তে তোমরা আবার বাঁদিকে টয়লেট পেয়ে যাবে। এইদিকে রয়েছে হচ্ছে টয়লেট। ট্র্যাক করতে করতে দেখো কত সুন্দর এই জলের স্রোত বয়ে আসছে উপর দিয়ে, একদম নিচে চলে যাচ্ছে বয়ে। কতটা দূরে সেই যে বরফ ছিল, ওই যে ওই বরফ অনেকটা কাছে চলে এসছে, আর বেশি দূর বাকি নেই। এখানে উঠে আসার পরে কিছু আমার তো 2.5 কিলোমিটার মতো ট্র্যাক করা হয়ে গেছে। এই 2.5 কিলোমিটার ট্র্যাক করার পরে এই জায়গায় আসতে হবে। এই জায়গায় আসার পরে এই যে এইখান থেকে তোমাদেরকে তোমাদের রেজিস্ট্রেশন দেখিয়ে টোকেন নিতে হবে তুমি মন্দির দর্শনের। ভালো হয়ে গেছে হ্যাঁ। আর কত রাস্তা না দেখে সোজা গন্তব্যের দিকে এগিয়ে যাওয়াই ভালো। চলো এগিয়েই যাই। আর 3.5 কিলোমিটার বাকি আছে, তারপরে আমরা যমুনোত্রী মায়ের দর্শন করতে পারবো। তো চলো এগিয়ে যাই। চালিশ একটা ভুট্টার দাম 40 টাকা। ঠিক আছে, এতটা উপরে এনে বিক্রি করছে, দামটা ঠিকই আছে। আমাদের ওই দিকেই তো কলকাতাতেই পাওয়া যায় 20 টাকা 10 টাকা এরকম। ঠিক আছে, আমার অভিজ্ঞতা তো খুবই ভালো, কিন্তু জিজ্ঞাসা করে নি আমার বাবা এবং মেশোর অভিজ্ঞতা কেমন। চলো মেশো, বাবা তোমাদের অভিজ্ঞতা কেমন এখানে বলো। এই যমুনোত্রীতে হাঁটাতে কেমন? মা যমুনোত্রীতে দর্শন করতে এসে যারা হাঁটা পায়ে যাবে, তাদের যদি হাটে একটু সমস্যা থাকে, ঘোড়া যাচ্ছে, পালকি যাচ্ছে, তাতে যাওয়া ভালো যারা শারীরিক দুর্বলতা। আর যদি হেঁটে হেঁটে যেতে হয় তাদের খুব কষ্ট হবেই, কেন আমরা সমতল ভূমির মধ্যে দিয়ে হেঁটে চলি। এখানে মাঝে মাঝে খাড়াই পাহাড়। যমুনোত্রীতে এসে অভিজ্ঞতা হলো যে যারা
হেঁটে আসতে পারবে তারা এসো, নাহলে এই অবলা জীবজন্তুদের কষ্ট দিও না, এই খচ্চর ঘোড়াদের কষ্ট দিও না। এমনি পিট্টু আছে, পালকি আছে, তাতে করে যাও, সেটা অনেক ভালো, কিন্তু এই ঘোড়াগুলোদের বা পিট্টুদের কষ্ট দিও না। এই দেখুন, এই হচ্ছে মনের জোর। ওহ, এই দাদা আমাদেরকে চিড়ে ভাজা দিল, উনি নিয়ে এসেছিল, এই যে আমার বাবাকে দিল, বাবা কিনতে গেছিলো, বললো फ्री में ले लो भैया। तो चलो भैया, कितने का है? 30 रुपया। छोटा वाला 20 रुपया और बड़ा वाला 30। তো বন্ধুরা, আমি এই ক্ষীরা নিলাম। ক্ষীরা মানে হচ্ছে শশাকে ক্ষীরা বলে হিন্দিতে, সেই নিচ্ছি। भैया ये तरबूज है, तरबूज कितने का है? 30 रुपया प्लेट। अच्छा ठीक। আহা, কি সুন্দর, কি অমৃত অমৃত। আমরা যত উপরে আসছি তত চড়াই শুরু হচ্ছে। প্রথমে এতটা চড়াই ছিল না যতটা এখন চড়াই হচ্ছে। চলো তোমাদের দেখাচ্ছি চড়াইগুলো। যত উপরে যাচ্ছি তত চড়াই বাড়ছে। প্রায় 4 কিলোমিটার অতিক্রম করে ফেলেছি, আর 2 কিলোমিটার বাকি আছে। চলো, হয়ে যাবে। সামনে ভৈরব বাবা মন্দির পড়বে, ওটা দর্শন করার পর তারপরে চলে যাব ইমনশ্রী দর্শন করতে। এই হচ্ছে ভৈরব বাবার মন্দির, তোমাদের একটু সামনে গিয়ে ভালো করে দেখাচ্ছি, দেখো। और ये तुमसे कहा था ना कि जो चलाते आए तो उससे बोलना भजन चला के आए। আহা, কি সুন্দর জায়গাটা লাগছে, দেখুন, অসাধারণ। অনেকটা চলে এসেছি, আর 1 কিলোমিটার বাকি আছে। চলো আস্তে আস্তে পৌঁছই। এখান থেকে এবারে সমতল, মানে ঢালু টাইপের হয়ে যাচ্ছে। সমতল হতে হতে ঢালু টাইপের হয়ে যাচ্ছে, মানে নিচের দিকে চলে যাচ্ছে। ও হো হো, অসাধারণ অসাধারণ, শুধু একবার দেখো জায়গাটা। উপর দিয়ে ওই যে বরফ গলে সেই জল বইছে, ও দুর্দান্ত দুর্দান্ত। ফাইনালি পৌঁছে গেছি। এবার তোমাদেরকে যমুনোত্রী মন্দিরটা দেখাচ্ছি, দেখো। সামনে বন্ধুরা প্রচণ্ড পরিমাণে ভিড়, তাই এই ভিড়ের মধ্যে আস্তে আস্তে এগিয়ে যাই। চলো, এখানে সব পুজোর সরঞ্জাম রয়েছে, এখান থেকে পুজোর ডালা নিয়ে ওখানে পুজো দিতে যেতে হবে। চলো এগিয়ে যাই। আমার পিছনে যেখান থেকে একটু জল বইছে, সেইখানে হচ্ছে এটার একটা ঘটনা আছে। যারা হচ্ছে মানে মৃত্যুকে ভয় পায়, তারা হচ্ছে এখানে যদি স্নান করে তাহলে সেটা নাকি মানে নষ্ট হয়ে যায় বা কেটে যায়, সেটা হয়। আর একটা আছে, এটা হচ্ছে ঠান্ডা জলে স্নান করে, এটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর একটা আছে গরম জলে স্নান করে, গরম জলের জায়গায়ও তোমাদেরকে আমি নিয়ে যাব। তো চলো আগে মন্দির দর্শন করে তারপরে যাব গরম জলের জায়গায়। বন্ধুরা, আমার ফাইনালি মন্দির দর্শন করা হয়ে গেছে। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই জন্য ভিডিও করতে পারিনি। তো চলো, যেখানটাতে গরম জলে ভাত হয়ে যাচ্ছে না, সেই জায়গাটায় তোমাদেরকে দেখাচ্ছি, চেষ্টা করছি, মানে অ্যালাউ নেই, তবুও দেখা যাক কিছু করে যদি করতে পারি। তো চলো সেখানে যাই। এই যে এটা হচ্ছে গরম জল, এখানেও স্নান করে তারপরে মন্দিরে যায়। তো
চলো এইখানে তোমরা আসলে এইখানে স্নান করো, বা ওই ঠান্ডা জলে ওই যেখানে তোমাদের দেখালাম ওখানেও তোমরা স্নান করতে পারো। তো বন্ধুরা এই যে এই জায়গাটায় হচ্ছে সেই গরম জলে চাল দিলে ভাতও পর্যন্ত হয়ে যায়, এটা সেই জায়গা। বন্ধুরা একদম এর সামনেটায় চলে এসেছি, দেখো এখানে ওই যে সব ওই যে পটলিতে বেঁধে ভিতরে দিয়েছে, ভাত হয়ে যাচ্ছে, এত গরম জল। তো বন্ধুরা উত্তরাখণ্ডের 4 ধামের মধ্যে এক ধাম হচ্ছে এই যমুনোত্রী, সেটা আমার ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি চলে যাব হচ্ছে গিয়ে গঙ্গোত্রীতে, সেইখানের ভিডিও শিগগিরই আসছে। তো আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আবার খুব শিগগিরই চলে আসছি। তো বন্ধুরা আমার ফাইনালি যমুনোত্রী ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আমি তোমাদের যাবতীয় ডিটেলস সব কিছু দিয়ে দিয়েছি। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, চলো টাটা বাই।